তুহিন ছোটবেলা থেকেই বনের গল্প শুনতে ভালোবাসত, কিন্তু সে কখনো ভাবেনি যে একদিন সত্যি একটা রহস্যময় বনে হারিয়ে যাবে। বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে দোলছুট হয়ে পড়ে সে। চারপাশে শুধু বিশাল গাছ, ঘন কুয়াশা আর অদ্ভুত পাখির ডাক। তুহিন বুঝতে পারল, এটা কোনো সাধারণ বন নয়। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে দেখল একটা বিশাল পুরনো বৃক্ষের গায়ে খোদাই করা চিহ্ন, একটা চোখের মতো দেখতে। হঠাৎ বাতাস থমকে গেল, আশেপাশের শব্দ থেমে গেল। তারপরই একটা ফিসফিসে কণ্ঠ শুনতে পেল, তুমি আমাদের এলাকায় চলে এসেছ। তুহিন চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বুঝতে পারল, এই বন সাধারণ বন নয়, এখানে কিছু একটার অস্তিত্ব আছে। বৃক্ষের নিচে একটা ছোট্ট দরজা দেখে সে হাত রাখল। দরজা খুলে গেল, ভেতরে অন্ধকার। তুহিন কৌতূহলী হয়ে পা রাখল ভিতরে, কিন্তু সাথে সাথেই একটা আলো জ্বলে উঠল। তার সামনে দাঁড়িয়েছিল এক রহস্যময় বৃদ্ধ, যার চোখ ছিল গভীর আর চেহারায় অদ্ভুত শান্তি। বৃদ্ধ বলল, তুমি বনের গোপন রক্ষকদের এলাকায় চলে এসেছ। এখানে এলে আর ফিরে যাওয়া যায় না। তুহিন দৌড় দিল, কিন্তু যত দৌড়ায় ততই বুঝতে পারে সে একই জায়গায় ফিরে আসছে। পরদিন সকালে বন্ধুরা অনেক খোঁজার পর একটা পুরনো গাছের গায়ে তার নাম খোদাই করা দেখতে পেল, তুহিন, বনের নতুন রক্ষক।